আজকে বুধবার, আরাফার দিনের আগের দিন। আজকে বুধবারের পরে আগামীকালকে কিন্তু বৃহস্পতিবারে আরাফার দিন। এমন একটি শ্রেষ্ঠ আজকে বুধবার দিনে যেই কোনো সময় সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 5 বার এই মন থেকে পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের একটি গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। জীবনে যত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, যত গুনাহের দিকে তাকিয়েছেন, যত গুনাহ হয়েছে এই চোখে, সমস্ত চোখের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আজকে বুধবারে। এবং এই কানে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, যত গান বাজনা শুনেছেন, যত গুনাহ করেছেন এই কান দিয়ে, নবীজি ওয়াদা করে বলেছেন এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আপনার এই কানের মধ্যে একটি গুনাহ থাকবে না। এবং এই মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন, চগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন এবং গুনাহের কাজে জড়িয়ে গিয়েছেন এই জবানে, নবীজি বলেছেন এই মুখের জবানের একটা গুনাহ থাকবে না। সাথে সাথে আল্লাহ জবানের গুনাহগুলো একেবারে ধুয়ে মুছে ছাপ করে দেবে। এবং এই অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন এটাও কিন্তু গুনাহ হয়েছে। আপনার অন্তরের চিন্তা ভাবনার গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আজকে বুধবার আরাফার দিন আগের দিনের, আরাফার আগের দিনের বুধবার, কালকে কিন্তু বৃহস্পতিবার, আজকে বুধবারে ওযু ছাড়াও আপনি এই আমলটি করতে পারেন। কাজের ফাঁকে ফাঁকেও আমলটি করতে পারেন। মহিলা মা বোনেরা পিরিয়ড অবস্থায়ও এই আমলটি করতে পারেন। আল্লাহু আকবার। তাই অবশ্যই আমলটি করে নিষ্পাপ হয়ে থাকবেন। আগামীকালকে আরাফার দিন নিষ্পাপ হয়ে নেকামল করবেন। এবং আপনি যে এই দোয়াটি পাঠ করবেন, ফেরেশতাদের স্মৃতির মধ্যে যে ছিল গুনাহগুলো আপনি করেছেন, লিখেছিল ফেরেশতারা, এই ফেরেশতাদের স্মৃতি থেকেও আল্লাহ মুছা দিব। ফেরেশতারাও মনে রাখতে পারবে না আপনি যে গুনাহ করেছিলেন। আল্লাহু আকবার। এবং আপনাদের পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে সব কিছুকে আল্লাহ দূর করে দিবে। যত অভাব অনটন আছে, ঋণগ্রস্ত হয়ে আছেন, টাকা পয়সার সমস্যা আছে, আল্লাহ সমাধান করে দিবে। আল্লাহ ধন সম্পদ দিবে। নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, আপনার জন্য ধন সম্পদের দরজা খুলে দিবে, নবীজি বলেছেন। তাই অবশ্যই যারা অভাবে আছেন, যারা ঋণগ্রস্ত আছেন, যাদের টাকা পয়সায় বরকত নাই, দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন আল্লাহর কাছে কত দোয়া করেন পূরণ হয় না, মনের আশা, দোয়া কবুল হয় না। আল্লাহর নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন একটি ছোট্ট আমল আছে, দোয়া আছে, এটা পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে, মনের আশা পূরণ করবে, দোয়া কবুল হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন, যদি ভাগ্য ভালো হয়, কপাল ভালো হয়, ভিডিওটা দেখতে পারবেন। এই ভালো ভালো ভিডিওগুলো সবাই দেখতে পারে না। দেখবেন স্বর্ণের দোকানে মানুষ কম যায়,
মাছের বাজারে মানুষ বেশি যায়, বেশি ভিড় হয়। স্বর্ণ সবাই কিনতে পারে না, সবার কাছে এত টাকা থাকে না, স্বর্ণের দোকানে এত ভিড় থাকে না। মাছের বাজারও সবাই যায় কম দাম দেখা। এই জন্যে আমি আপনাদেরকে বলবো, স্বর্ণ, হীরা, মণিমুক্তার চেয়েও দামি এই আমলগুলো সবাই করতে পারবে না। আল্লাহ যাকে ভালোবাসবে, আল্লাহ যার কল্যাণ করবে, সেই এই আমলগুলো করতে পারবে। আমার মহিলা মা বোনেরা বেশিরভাগ প্রতিদিন এই আমলগুলো করে থাকে, হাজার হাজার মহিলা মা বোনেরা। ভাই বোনেরা সবাই করে, কিন্তু ভাইয়েরাও করে, বোনেরা বেশি করে। তো এই আমলগুলো যারা করছেন, আপনাদের সেদিন একেবারে নিষ্পাপ হয়ে যাচ্ছেন। আপনি কি মনে করেছেন? আল্লাহ রসুল ওয়াদা করে বলেছেন, আপনি যদি এই ইস্তিগফার তাওবার দোয়াগুলো দিনে একবারও পাঠ করেন, আল্লাহ পিছনের সব গুনাহ ক্ষমা করে দেয়। আপনি ওই দিন মারা গেলে জান্নাতি। তাহলে প্রতিদিন আপনি কাজের ফাঁকে ফাঁকে হলেও, ব্যস্ততার মাঝে মাঝে হলেও আপনি এই আমলগুলো করছেন, দোয়াগুলো পাঠ করছেন, মানে ওই দিন আপনি নিরাপদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। অতীতের সমস্ত যত গুনাহগুলো হয়েছে মনের অজান্তেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আমার সঙ্গে সঙ্গে এই দোয়াগুলো, আমার সঙ্গে সঙ্গে শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করবেন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সর্বপ্রথম তাওবাতুন নাসুহা করতে হবে। ক্ষমা তো সবাই চাইতে পারে, আল্লাহ ক্ষমা করে দাও, এভাবে বললেই শুধু আল্লাহ ক্ষমা করবে না, মন থেকে বলতে হবে। আচ্ছা, মন থেকে কিভাবে বলতে হবে শুনুন। আপনি গুনাহের প্রতি তিক্ততা প্রকাশ করবেন, আল্লাহর কাছে মন থেকে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। একেবারে শক্ত মনের মধ্যে প্রতিজ্ঞা করবেন যে না, আমি গুনাহের দিকে যাব না, আমি পাপের দিকে যাব না, আমি ধ্বংসের দিকে যাব না, আর কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, এ কথা মনের মধ্যে বলার পর, এরকম সিদ্ধান্ত মনে মনে হওয়ার পর আপনি আল্লাহর কাছে ছোট্ট দোয়াটি পাঠ করবেন, আর আল্লাহর সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবে। আশা করি এরকম চিন্তা ভাবনা আপনি মন থেকে করেছেন যে আর কখনো গুনাহ করবেন না। গুনাহ করেছেন, ভুল করেছেন। চলুন আমরা সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পাঠ করব, তারপরে আমরা এই ছোট্ট দোয়াটি পাঠ করব। যদি আপনি 5 বার দুরূদ শরীফ পাঠ করেন, 50টা আল্লাহর রহমত আপনার উপরে এক্ষণে নাজিল হবে। 50টা গুনাহ আল্লাহ আপনার এক্ষণ ক্ষমা করে দিবে। 50টা নেকি আল্লাহ আপনার আমলনামায় এক্ষণ লিখে দিবে। নবীজির রওজায় আপনার এই দুরুদের হাদিয়াটা ফেরেশতা পৌঁছে দিবে। আল্লাহু আকবার। চলুন এক্ষুনি আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন 5টি বার। আমার সঙ্গে সঙ্গে আপনারা এই ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা
আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিহু ওয়া আলা আলি মুহাম্মাদ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়াটি পাঠ করুন 5 বার। মনের মধ্যে এই কথা রাখেন এবং আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ইস্তিগফার তাওবার দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবার বলুন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, টাকা পয়সার সমস্যা আছে, চলতে সমস্যা, খেতে সমস্যা, পড়তে সমস্যা, যারা ইনকাম করে ইনকামের মধ্যে বরকত নাই, নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ ধন সম্পদ দেয়, রিজিক দেয়, অভাব অনটন দূর করে দেয়। যারা ইনকাম করে তাদের রিজিকের দরজা সহজ করে দেয়, খুলে দেয়। তাহলে অবশ্যই আমার সঙ্গে সঙ্গে রিজিক আসার, ধন সম্পদ আসার, ধনী হওয়ার, ঋণকে পরিশোধ করার দোয়াটি আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, দোয়াটি পড়েছেন, যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া করছেন কবুল হয় না, যা চাচ্ছেন তা পাচ্ছেন না, নবীজি বলেছেন এই দোয়াটি পড়ুন। আল্লাহর কসম করে নবীজি বলছেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনি এই দোয়াটি পড়ুন, আমার সঙ্গে পড়ুন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ,
يا ذا الجلال والإكرام يا حي يا قيوم برحمتك أستغيث তারপরে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। তবে দুরূদ শরীফ পড়ুন, ছোট্ট দুরূদ শরীফটা 5 বার, তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়াতে অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যে যেই কোনো প্রান্ত থেকে আজকের এই ভিডিওটা দেখেছে আল্লাহ, আমলটা করেছে আজকে বুধবারের শ্রেষ্ঠ আমলটি, আল্লাহ তাআলা তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার অনেক মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, ভাই বোনেরা হাত উঠিয়েছে, ও আল্লাহ জানি না কার ফ্যামিলির মধ্যে অভাব অনটন চলছে, কার জানি ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, কে জানি অভাব অনটনের মধ্যে আছে, মনের দুঃখ মনের মধ্যে চাপা দিয়ে দুঃখে কষ্টে জীবনটা চালাচ্ছে আল্লাহ, টাকা পয়সা না থাকলে কত সমস্যা আল্লাহ, ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, যাদের ঘরের মধ্যে রিজিক নাই, ধন সম্পদ নাই, ও আল্লাহ তাদের সকলের রিজিকের দরজা তুমি খুলে দাও, যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ, মনের নেক আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ কার মনের মধ্যে কি স্বপ্ন কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, মনের আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও আল্লাহ। আমার অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আল্লাহ, অশান্তিগুলোকে দূর করে দাও। স্বামী সন্তান ছেলে সন্তান সবাইকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো আল্লাহ। যারা হাত উঠিয়েছে আল্লাহ, বিপদ আপদ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো, বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখো। আয় আল্লাহ রাব্বুল আলামিন, অনেক মহিলা মা বোনেরা অসুস্থ আছে, দোয়া চেয়েছে আল্লাহ তুমি সুস্থ করে দাও, ভালো করে দাও। যার যেই রোগে আক্রান্ত আল্লাহ তুমি তো ডাক্তারের ডাক্তার, হাকিমের হাকিম আল্লাহ, তুমি রোগ ভালো না করলে পৃথিবীর কেউ ভালো করতে পারবে না আল্লাহ। তোমার দরবারে ফরিয়াদ, সকলকে তুমি সুস্থতার জীবন দাও।
দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, কষ্টগুলোকে দূর করে দাও। আল্লাহ আমাদের সকলকে জীবনে একবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও। তোমার খানায় কাবাকে স্পর্শ করে দোয়া করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। তোমার নবী যে রওজার পাশে গিয়ে সালাতু সালাম ডুকু দিতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মা বাবা দাদা দাদি নানার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইয়াদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, যারা আমলটি করেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, জীবনকে সুন্দর করুক, জীবন একবার মক্কা মদিনায় নিক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।